নমস্কার বন্ধুরা, মান্টলিস পাকশালাতে আপনাদের সকলকে স্বাগতম। আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব সুজির গোলাপজাম রেসিপি। দোকান থেকে কিনে আমরা তো গোলাপজাম অনেক খেয়েছি, তবে এইভাবে একবার বানিয়ে দেখুন। কথা দিচ্ছি, দোকানে আর কিনতে যাবেন না, বাড়িতে বানিয়ে আপনি বারবার খাবেন। গোলাপজামগুলো ঠিক যতটা রসালো ঠিক ততটাই স্পঞ্জি হয়েছে। তো চলুন আজকে আপনাদের সঙ্গে শেয়ার করি দুর্দান্ত স্বাদের সুজির গোলাপজামের রেসিপি। প্রথমে একটা পাত্রে দুধটাকে জাল দিয়ে নেব। এখানে আমি 1/2 লিটার দুধ নিয়েছি, তবে আমার পুরো দুধটা লাগবে না। আর এদিকে নিয়ে নেব 1 কাপ পরিমাপে সুজি। 10 টাকা প্যাকেটে যে সুজিগুলো পাওয়া যায় তার 1 প্যাকেটও আমার লাগেনি, তবে তোমরা যদি পরিমাণে বেশি বানাতে চাও পুরো সুজিটা নিয়ে নিতে পারো। এবার কড়াইয়ে 2 চামচ ঘি দিয়ে সুজিটা দিয়ে দেব। ওই 30 সেকেন্ড মতো নাড়াচাড়া করে নেব, সুজিটা যেন লাল না হয়ে যায়। তো সুজিটা ভালো করে নাড়াচাড়া করে নিয়ে ওর মধ্যে দিয়ে দিলাম 1 কাপ দুধ। এখানে আমার 2 কাপ দুধ লেগেছে, তবে 1 কাপ দুধ দেওয়ার পর আমি আস্তে আস্তে আর 1 কাপ দুধ দিয়ে দেব। দিয়ে ভালো করে নাড়াচাড়া করব যাতে কোনো দলা বেঁধে না থাকে। এই সময় গ্যাসের ফ্লেমটা লো করে দেব, যাতে ভালোভাবে দুধের সাথে সুজিটা ম্যাশ করতে পারি। এরপর দিয়ে দেব 2 চামচ মতো মিল্ক পাউডার আর 1 চামচ ঘি। মিল্ক পাউডারের জন্য গোলাপজামের টেস্টটা আরও অনেক গুণ বেড়ে যাবে। ভালো করে নাড়াচাড়া করে নিয়ে আমি এবার কড়াইটা নামিয়ে দেব। অন্য একটা কড়াই বা পাত্র বসিয়ে তাতে 1 কাপ পরিমাণ চিনি আর 1.5 কাপ পরিমাণে জল নিয়ে নেব। আর দিয়ে দেব 2টো এলাচ, সেটাকে কুড়ে দেব যাতে এলাচের যে গন্ধটা ভালো করে চিনির রসের সাথে মিশে যায়। এবার এদিকে একটা থালার মধ্যে সুজিটা নিয়ে নেব। হালকা একটু ঠান্ডা হয়ে গেলে তারপরে সুজিটা ভালো করে ম্যাশ করে নেব। তোমাদের যদি এখানে মনে হয় সুজিটা হালকা টাইট হয়ে এসেছে, তবে তোমরা উষ্ণ গরম দুধ দিয়ে সুজিটা ভালো করে মেখে নেবে। আমি এখানে 2 চামচ উষ্ণ গরম দুধ নিয়েছি, যাতে ভালো করে আমি সুজির ডোটা মাখতে পারি। এবার সুজির ডোটা মাখা হয়ে গেলে সেখান থেকে ছোট ছোট নই কেটে এইভাবে গোলাকার করে নেব। এইভাবে আমি প্রত্যেকটা বলগুলো তৈরি করে নিয়েছি। এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দেব সাদা তেল। তেল গরম হয়ে এলে এখানে আমি বলগুলো একটা একটা করে ছেড়ে দেব। তেলের পরিমাণটা একটু বেশি নিতে হবে, যাতে গোলাপজামের বলগুলো ভালো করে ভাজা যায়। গোলাপজামের বলগুলো ছাড়ার পর এইভাবে হালকা করে কড়াই ধরে নেড়ে নেব, যাতে তলায় লেগে না যায়। আর বলগুলো ছাড়ার পর 30 সেকেন্ড পর বলগুলো হালকা হাতে আস্তে আস্তে উল্টে দেব। তবে তোমরা যদি ননস্টিক কড়াই না করে থাকো, তো অন্য কোনো কড়াইয়ে করলে সঙ্গে সঙ্গে উল্টাবে না, এতে বলগুলো ভেঙে যেতে পারে। তো বলগুলো উল্টে পাল্টে ভেজে নেওয়ার পর তৈরি করা রসের মধ্যে বলগুলো দিয়ে দেব। এইভাবে আমি সবগুলো করে নেব। 2টো ব্যাচে আমি গোলাপজামগুলো ভেজে নিয়েছি। এরপর রসের মধ্যে সবগুলো বল দিয়ে 1 মিনিট মতো আমি ফুটিয়ে নেব। এতে কি হবে, মিষ্টির মধ্যে গোলাপজামের ভেতরে রসটা ঠিক পরিমাণে ঢুকে যাবে আর গোলাপজামগুলো আরও রসালো হয়ে উঠবে। দেখতেই পাচ্ছ গোলাপজামগুলো রসের মধ্যে দিয়ে কিছুক্ষণ 1 মিনিট ফুটিয়ে তারপরে ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম ঠান্ডা হওয়া পর্যন্ত। এখন বুঝতে পারছো ঠিক রসটা ঢুকে ঠিক কতটা পরিমাণে ফুলে গেছে আর ঠিক কতটা রসালো হয়েছে। তো আজকের রেসিপি তোমাদের কেমন লাগলো? ভালো লাগলে অবশ্যই জানাবে। আর এইভাবে তৈরি করে বাড়িতে কিন্তু একবার ট্রাই করবে। কথা দিচ্ছি, একবার ট্রাই করলে বারবার খেতে মন চাইবে। তো রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে, চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও, ভিডিওতে একটা লাইক করে দিও, কমেন্টে তোমাদের মতামত জানিও। তো আজকের মতন টাটা, বাই। দেখা হবে নেক্সট ভিডিওতে।